জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নরেন্দ্রের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি। 503 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 329 অর্ধেক থেকে 330 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি রামদত্তের কাছে স্বামীজির যে আধ্যাত্ম তত্ত্ব জিজ্ঞাসা মন, সেই মনের জন্য রামদত্ত তাকে বলেছিলেন দক্ষিণেশ্বরে যে পরমহংস প্রভু আমাদের আছেন, তার কাছে তোমার একবার যাওয়ার দরকার। তোমার যা তত্ত্ব জিজ্ঞাসু মন সব কিছুর তুমি উত্তর সেইখানে পেয়ে যাবে। স্বামীজি তার কথায় প্রথমে যাননি, বাড়ি থেকে জ্ঞান কাকাকে পাঠিয়েছিলেন। জ্ঞান কাকা স্বাভাবিক বুদ্ধিতে আর কি বুঝবেন, আধ পাগলের মতো একটা লোক বুঝলেন। এসে বললেন যে মস্করা করার আর কাউকে পাওনি, এই কাকাকেই পেলে? তাকে তো আর কোনো সাধু সন্ন্যাসীর মতো কিছু দেখলাম না, এই রকমই অবস্থা। এই এক্ষুনি বসে কথা বলে তো আরেকবার পরক্ষণে দৌড় মারে চৌকি থেকে উঠে, এইরকম এসে বললেন। কিন্তু ঘটনা হলো যে লীলা দর্শন করার জন্য এখন আমরা যে দেখছি ঠাকুরের জীবন, তাতে করে কি হচ্ছে না, ভক্ত ভগবানের খেলা চলছে এখানে। গোপনে গোপনে ভক্তের সঙ্গে ভগবানের যে অদৃশ্য তারে বাধা আছে, সেই তার এখন টান দিয়েছেন প্রভু নিজে। তাই স্বামীজি কি আর বেশি দিন থাকতে পারেন? তিনি থাকতে পারেননি। তিনি এক অবদ্ধ টান অনুভব করছেন, ফলে একদিন গিয়ে ঠাকুরের কাছে হাজির হচ্ছেন। আজ আমরা সেই অংশটুকুই পাঠ করব, যেখানে দেখব স্বামীজি গিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে হাজির হয়েছেন। আজকের পাঠ। নরবর নরেন্দ্র জনৈক বন্ধু সনে মহানন্দে চলিলেন প্রভু দর্শনে। এই বন্ধু সুরেন্দ্র অপর কেহ নয়, মহাভক্ত শ্রী প্রভুর গুণেরও আলয়। পরিচয় নরেন্দ্রের প্রভুর নিকটে, সুরেন্দ্র বাখানি কনেরিদি অকপটে। এইবার একদিন নরেন সুরেন্দ্রের সঙ্গে ঠাকুরের কাছে দেখা করতে চলেন। সুরেন্দ্র ঠাকুরের খুব একজন পরিচিত ভক্ত। সে ঠাকুরের কাছে নরেনের নামে পরিচয় করিয়ে দিচ্ছেন, নরেনের বিষয়ে নানান কথা ব্যাখ্যা করে জানাচ্ছেন। নরেনের বিষয়ে সুরেন্দ্র এখন ঠাকুরকে এই রকম ভাবে বলছেন। অতি মিঠে কণ্ঠে সুর আছয়ে ইহার, গাইতে পারেন গীত অতি চমৎকার। রতিমতি ধর্মপথে তাও বিলক্ষণ, সরল হৃদয়ে ধর্মতত্ত্ব অন্বেষণ। এই মতো গুণগাথা বিশেষ করিয়া, সুরেন্দ্র কহেন প্রভু দেবে সম্বোধিয়া। সুরেন্দ্র ঠাকুরকে সম্বোধন করে প্রণাম করে তারপরে বললেন যে এই যে ছেলেটিকে সঙ্গে এনেছি, এর নাম নরেন। এর মিষ্টি গলা, সুর ভালো, গাইতে পারে, এর গান খুব ভালো লাগে শুনতে। ধর্মপথে এর মতি আছে, এর মন ধর্মতত্ত্ব অন্বেষী, নানান কথা জিজ্ঞাসা এর প্রাণে ঘোরে, সেই জন্য আপনার কাছে নিয়ে এসেছি। প্রভু যেন অবিদিত কোনই বারতা, অবতারে লীলা খেলা অপরূপ কথা। ঠাকুর যেন কিচ্ছু জানেন না, অদ্ভুত ব্যাপার, যেন কোনো কিছুই জানেন না, কোনো কথাই জানেন না। অবতারের লীলা খেলা, এ অদ্ভুত কথা একটা। প্রভু যেন অবিদিত কোনই বারতা, অবতারে লীলা খেলা অপরূপ কথা। নরদেহে নিজে ঢাকা মায়ার সংহতি, রোগ শোক হাসা কাঁদা আপনা বিস্মৃতি। ছদ্মবেশী সঙ্গী সনে রঙ্গ রসাস্বাদ, কখনো আনন্দ ভোগ কখনো প্রমাদ। বিদেশীর বেশে ভক্ত চিনিতে না পারে, চিরচেনা আপনার পরম ঈশ্বরে। সেই প্রভু সেই ভক্ত নহে স্বতন্ত্র, নিত্য অপেক্ষা লীলা তার বড়ই সুন্দর। মনোহর চিত্রপট বিচিত্র ধরায়, প্রভুর সৃজিত মায়া প্রভুর এই ভুলায়। পরমা বিভূতি শক্তি মায়া যারে জানি, ব্রহ্মময়ী জড়ময়ী জগত জননী। শক্তি বিনা নাই লীলা, লীলাময়ী নিজে। মাতৃরূপে গর্ভে মাতৃরূপে ধরে গর্ভে, নারী রূপে ভজে। পঞ্চভূতে গড়া দেহে যেবা বর্তমান,
এক মায়া সকলের উদ্ভবের স্থান, বিভুর এড়ানো নাই হোক মায়া তাঁর, ধরাধামে আসিবার একই দুয়ার। মায়ার কেবল খেলা বিভুর উপরে, দেখিবার জন্য যার বাসনা অন্তরে, ভক্তি সহ করো মহাশক্তি আরাধনা, প্রসন্না হইলে তবে পুরিবে কামনা। নরেন্দ্রকে বলিলেন প্রভু ভগবান, তোমার সুমিষ্ট কণ্ঠ গাও শুনি গান, প্রাণ মন মিষ্ট কণ্ঠ করি একত্তর, গাইতে লাগিতে নরেন্দ্র সুন্দর। গীত শুনি শ্রী প্রভুর সুখ সীমা নাই, হইলা মগন ভাবে জগত গোসাই। সুরেন্দ্রের কাছে নরেন্দ্রের সম্বন্ধে নানান গুণগান শুনলেন, যে খুব ভালো গলায়ের, খুব ভালো গান গাইতে পারে, গানের খুব সুন্দর, এর গান শুনলে পরে মনে খুব ভালো লাগে, ধর্মপথে মতি আছে, ধর্মতত্ত্ব অন্বেষী, এরকম কথা ঠাকুর শুনলেন। কিন্তু এমন ভাবে শুনলেন যেন ঠাকুর কিছুই জানেন না। অবতারের লীলা খেলা এটা, জন্ম জন্মান্তরের যাদের পরিচিতি তারা এখানে যেন ছদ্মবেশ ধরে রয়েছেন, কেউ কাউকে চেনেন না। এই মায়ার সংসারে পড়লে এই অবস্থাই হয়। ঠাকুর এই সুরেন্দ্রের মুখে সব কথা শোনার পর এইবার সুন্দরভাবে নরেন্দ্রকে হাসি মুখে বললেন, তোমার তো খুব সুমিষ্ট কণ্ঠ বলছে, তুমি একটু গান গাও, তোমার গান শুনি। তার কথা শুনে এবার নরেন কি করলেন, প্রাণ মন তার মিষ্টি কণ্ঠ সব এক করে দিয়ে গাইতে লাগলেন সুন্দর গান। ঠাকুর সেই গান শুনে বিভোর হয়ে গেলেন, ভাব সমাধিতে লীন হলেন। আগামীকাল দেখব এরপর কি হয়। জয় ঠাকুর, নমস্কার।